তখনই সে লাফাইয়া উঠিল, বোধ হইল বাড়ি হইতে বিদেশে চলিয়া গেলেই বড়লোক হইয়া যাইবে। সতীশ বলিল, কালই চল। কাল চলাটা তত সহজ বোধ হইল না, কিন্তু বেশি দেরি করা হইবে না, সেটা ঠিক করা হইল। একদিন স্কুলে হইতে ছুটি লইয়া বাড়ি আসিলাম। সতীশও আসিল। বাবা বাড়ি ছিলেন না। বাড়ির অন্যান্য লোকও চুপ করিয়া বিশ্রাম করিতেছিল। চুপি চুপি কয়েকখানা কাপড় দিয়া একটি পুঁটলি বাঁধিলাম। তারপর বাবার বাক্স হইতে কতগুলি টাকা লইয়া দুজনে চোরের মতো বাড়ির বাহির হইলাম। পাশে কেউ আসিয়া ধরে সেই ভয়ে দুজনে মাঝে মাঝে দৌড়াইতে লাগিলাম। এইরূপে সন্ধ্যা পর্যন্ত হাঁটিয়া এক বাড়িতে যাইয়া উঠিলাম। সেই বাড়ির কর্তা আমাদের অবস্থা দেখিয়া বড় দুঃখিত হইলেন। আমাদের সম্বন্ধে যা যা কথা সমস্ত জিজ্ঞাসা করিতে লাগিলেন। আমরা কোনো কথারই ঠিক উত্তর দিই নাই। স্থানে স্থানে দু একটি কথা গড়িয়া কহিতে হইল। তিনি আমাদের কথা বুঝিয়া লইলেন যে আমরা দুজনে পথ হারাইয়া ঘুরিতেছি। বলিলেন, কাল আমি একজন লোক দিয়া তোমাদের দুজনকে বাড়ি পাঠাইয়া দিব। খাইবার সময় ভদ্রলোকটি আমাদের সম্মুখে বসিয়া থাকিলেন। আমাদের আহার শেষ পর্যন্ত হওয়া উঠিল না। একটি কুঠুরিতে আমাদের দুজনের ঘুমাইবার বন্দোবস্ত করিয়া দেয়া হইল। সেখানে আর কেহ ঘুমাইতে আসিল না। আমি কিছু অসুবিধা ভোগ করিলাম। ভাবিলাম, কর্তা যাহা বলিলেন তাহা কাজে করিলে আর বড়লোক হওয়া হইবে না। সুতরাং কেহ জাগিবার পূর্বেই কর্তাকে ধন্যবাদ না দিয়া চলে যাওয়া ঠিক হইল। সতীশকে ডাকিলাম। সতীশ 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 কথা কয় না। সতীশের চোখে জল পড়িতেছে। কর্তার কথায় সতীশের মন ফিরিয়া গেল নাকি? বাস্তবে কি তাই? অনেক পিটাপিটি করার পর বলিল, আমি তোমার সঙ্গে যাইব না। আপনারা কি মনে করিতেছেন? সতীশের কথা শুনিয়া আমার মনের ভাব কী প্রকার হইল। বড়লোক হওয়ার ইচ্ছাটা আমার এত বেশি হইয়াছিল যে বাড়ি ছাড়িয়া অবধি আমার বোধ হইতেছিল যেন বড়লোকের কাছাকাছি একটা কিছু হইয়াছি। সতীশকে আমি কাপুরুষ মনে করিতে লাগিলাম। সতীশের মা বাপ আছে, আমারও মা বাপ আছে। প্রভেদ এই যে আমি স্বার্থপর, সতীশ তাহা নহে। সতীশের মনে যে সকল চিন্তা উঠিতেছিল আমার অন্তঃকরণে তাহার স্থান পাইল না। আমি সতীশের অবস্থা বুঝিতে পারিলাম না। মা বাপের মনের কষ্ট দেওয়া আমার ইচ্ছা ছিল না, কিন্তু নিজের কথা লইয়া এত ব্যস্ত ছিলাম যে তাহাদের কথা ভাবিবার অবসরই পাই নাই। নানা চিন্তার মধ্যে ঘুম আসিল। ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখিলাম যে আমি বাড়িতে কি একটা কথা লইয়া মার সঙ্গে রাগারাগি